রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, তিনটা জিনিস একজন মৃত্যুবরণকারী ব্যক্তির অনুসরণ করে: তার ধন সম্পদ, তার পরিবার পরিজন এবং তার আমল। তার ধন সম্পদ এবং পরিবার পরিজন তাকে কবরে রেখে দিয়ে ফিরে চলে আসে, একমাত্র তার সাথে বাকি থাকে তার আমল। আর তার মৃত্যুর পরে তিনটে জিনিস থেকে সে উপকার পেতে পারে: এক, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। কোটি টাকা, লাখ টাকা, লাখো কোটি টাকার চাইতেও দামি সম্পদ কি বলেন তো? সৎ সন্তান, যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। দুই, এমন ইলম, এমন জ্ঞান সে পৃথিবীতে রেখে গেছে, যেই জ্ঞান তাকে উপকার দিবে, যেই জ্ঞান মানুষকে উপকার দিবে। তিন, সাদাকাতুন জারিয়া, এমন সাদাকা, অর্থনৈতিক সাদাকা সে করে গেছিল দুনিয়াতে, যা যুগ যুগ থাকবে, আর সেই সাদাকার নেকি সে কবরে বসে পেতে থাকবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী রেখেছেন, এখন সারা পৃথিবীর এমন কোনো মুসলিম দেশ, এমন কোনো আলেম ওলামা নাই যেখানে সহিহ বুখারী পড়া হয় না, তাই নয় কি? তাহলে ইমাম বুখারীকে প্রত্যেকটা সহিহ বুখারী পড়ার নেকি পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। এটাই হচ্ছে ইলম, এমন জ্ঞান যা পৃথিবীবাসীকে উপকার দিবে। আর এমন সাদাকা জারিয়া, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুরের বাগান দান করে গেছিলেন আল্লাহর রাস্তায়, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেজুরের বাগান এখনো আছে, এবং ওই খেজুরের বাগানের উৎপাদিত টাকা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, এবং সেখান থেকে ফি সাবিলিল্লাহ ব্যয় হতে থাকে সরকারি তত্ত্বাবধান। ওই খেজুরের বাগানও আছে, খেজুরের বাগানের ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তার নামেরই ব্যাংক অ্যাকাউন্ট ওসমান ইবনে মাদউন, এবং সেখান থেকে সরকারি তত্ত্বাবধানে আল্লাহর দ্বীনের কাজের জন্য ব্যয় হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় 1400 বছর আগে দান করেছিলেন, তার নেকি কি তিনি এখনো পাচ্ছেন না? পাচ্ছেন না।